গাছের পরিচর্যা কিভাবে পটল গাছের পরিচর্যা করতে হয়। এই ধরন এসছে, শীত শেষ হয়ে তারপরে প্রচুর পরিমাণের রাসায়নিক সার লাগে পটল চাষে। এই দেখুন, এটা আমার মেজদা এই আজ প্রচুর পরিমাণের গোবর সার দিচ্ছে। এটা হচ্ছে গোবর নয়, মোষের সার। দেখেন, প্রচুর পরিমাণে সার লাগে, সাইডে দিচ্ছে। তো পটল চাষ কিভাবে হয় আপনাদেরকে আজকে বিস্তারিত আলোচনা করব, দেখতে থাকুন আপনারা। এই দেখেন, এটা হচ্ছে মোষের সার, গোবর সারও বলা যায়। এই যে মাচার উপরটা, শীত শেষ হয়ে যখনই ধরন একটু আভা আসবে তখনই পটল গাছের পরিচর্যা করতে হবে। দেখুন, এইটা একটা নতুন জমিতে বসানো হয়েছে। ওই পুরনো জমি থেকে আল বলি আমরা, আলগুলিকে তেড়ে কিভাবে বসানো হয়েছে দেখুন। এ দেখেন, নতুন চারিদিকে গর্ত খোঁড়া হয়েছে, মধ্যেখানে ওই আলকে বসিয়ে আর মাটি দিয়ে উপরে গোবর সার দেওয়া হয়েছে, যাতে মাথাটা শুকনো না হয়ে যায়। এ দেখেন, এটা আমাদের একটা ওই 15 কাঠা জমিতে একটা বসানো হয়েছে। ওইটা পুরনো মাচা, ওইটা গত বছর বসানো হয়েছিল, এটা এবছর বসানো হয়েছে। আর একটা জমিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলুন। দেখুন, মাঠের সাইডে এরকম গোবর সার চার দিয়ে রাখতে হবে। ওই জমিতেও এক টলি চার দেওয়া রয়েছে। এটা বসানোর আগেই এক টলি এখানে ফেলা হয়েছে। সব ওই মানা বলি আমরা, মানাতে দেখো সব দেওয়া হয়েছে। তো আবার গাছটা যখন একটু ফুটে ডালা ধরানো হবে, তখন আবারও এই গোবর সারটা দেওয়া হবে, আর জৈব সারও দেওয়া হবে। চলুন আপনাদেরকে আর একটা জমি আমাদের দেখাচ্ছি। এই দেখুন, আমাদের আর একটা জমি। এটা এখনও মাটিগুলো সরানো হয়নি, গোবর সারটা দেওয়া হয়েছে। তবে পটলে একটি জিনিস হচ্ছে, প্রচণ্ড পরিমাণের গোবরের সার লাগে। এই দেখুন, এবার পটলের ডাঁটাগুলি সব ফুটে যাচ্ছে। ডাঁটাগুলি সব ফুটে যাওয়ার পরে মাচাটি পুরো ঝেঁকে যাবে, সবুজ হয়ে যাবে, প্রতি গিটে গিটে ফুল জালি এসে যাবে। পটল চাষের একটু পরিচর্যাটা খুব টাইমে করতে হয়, তা নাহলে পটল গাছ হবে না। পটল চাষ একটা সূক্ষ্ম চাষ অ্যাকচুয়ালি। সবাই পটল চাষ ঠিকঠাকভাবে করতে পারে না। এই যে এইগুলোর থেকে আলগুলো আমি দেখো আলগুলোকে বের করেছি। আলগুলোকে বের করে এবার অন্য জমিতে বসানোর জন্য নিয়ে যাচ্ছি। আলগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আলগুলো এখানে ঢুকিয়ে দিয়েছি। এই দেখো, এই যে এগুলোর থেকে কোদালে করে আল আছে, এগুলোর থেকে বের করা হয়েছে। দিয়ে এই যে এখানে পলিথিনে ঢুকিয়েছি। এই দেখো, এটি হচ্ছে পটলের আল। এই আলটিকে আবার অন্য নতুন জায়গায় বসিয়ে দিলেই এই গোড়া থেকে, এখান থেকে সব আবার নতুন করে গাছ ফুটে বের হয়ে আসবে। এই দেখো, এটি হচ্ছে পটলের আল। এই যে এই জায়গাটার থেকে আলটা যে বের করা হয়, এই যে আমি এখান থেকে খুঁড়ে বের করেছি। পটল চাষ এইভাবে করতে হয়। পটল চাষ একটি খুব লাভজনক চাষ। পরিচর্যাটাও, খাটাখাটিটাও একটু বেশি করতে হয়। এই দেখো, প্রচুর পরিমাণের গোবরের সার লাগে, প্রচুর পরিমাণের। প্রতিটা লাইনে দেখলেই বুঝতে পারবেন কত গোবর সার দেওয়া হয়েছে, একদম গাদ করে দেওয়া হয়েছে। এরপরে মাটিগুলোকে কপিয়ে দিলেই এইগুলো সব চারিদিকে চারিয়ে যাবে। তো আমরা এইভাবে পটলের চাষ করতে
হয় করি আমরা। এই দেখুন গোড়া থেকে কিভাবে ফুটে আসছে গাছগুলি, আবার ডগ থেকেও ফুটছে। দেখুন ডগ থেকেও এখন প্রত্যেকটা গাছে যে গরম পড়েছে, শীত শেষ হয়েছে। এই দেখুন এটা 15 কাঠা জমি আছে। আমাদের পটল সবজি চাষটা একটু বেশি, আরও কুঁদরি সবজি, অন্যান্য সবজি সব আমাদের সবজি চাষ হয়। আপনাদেরকে সবই আমি একটা একটা করে মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে দেখাবো। দেখুন পটল, প্রচণ্ড পটল ধরে। এগুলো প্রত্যেকটা গাঁঠে গাঁঠে পটল জালি এসে যাবে আর কিছুদিনের মধ্যেই ফুল জালি। তো আপনাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটা আর বেশি লম্বা করছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেলের সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।